মুফতি মামুন রশিদ নামক একজন ভাই, তার কাজ ছিল যে একাধিক বিয়ের উপরে তিনি একটু মানুষকে উদ্বুদ্ধ করতেন। সে কাজ করতে গিয়ে তিনি এটা তো ভালো কাজ করতেন, কিন্তু ব্যক্তিগত যদি তার কোনো ভুল থাকে আমরা সেই ভুলের বিচার চাই, শাস্তি চাই। কিন্তু এইটাকে কেন্দ্র করে মুসলমানদের উপরে কালিমা লোপন করবেন কিংবা একাধিক বিয়ের উপরে বৃদ্ধাঙ্গুল দেখাবেন, ইসলামের একটা বিধানকে অস্বীকার করবেন, এটা মুসলমানের ইমানের সাথে সরাসরি সম্পৃক্ত। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ তার বিবাহিত বউ তার নামে মামলা করেছে। বিবাহিত বউ যদি মামলা করে, আমার বউ আমার উপরে যদি মামলা করে, আমার স্বামী আমারে ধর্ষণ করেছে, আমার বউ আমার উপরে কি ধর্ষণের মামলা দিতে পারে? কথা বলুন, পারে? আপনার বউ আপনার উপরে ধর্ষণ মামলা দিতে পারে? তার বউ তার উপরে ধর্ষণ মামলা দিয়েছে। পক্ষান্তরে 13 বছরের ছোট্ট মেয়েটা কতদিন মানুষের দ্বারে দ্বারে কেঁদেছে, মাদ্রাসায় পড়ার কারণে কেউ কর্ণপাত করে নাই। পুলিশের কাছে মামলা যাওয়ার পর, আমি সব পুলিশকে খারাপ বলবো না, কিছু কিছু পুলিশ দেশের জন্য, ইমানের জন্য নিজের জীবনকেও বিলিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আমরা দেখতে পেলাম যে এই ছোট্ট মেয়েটার মামলাটাকে কিভাবে ইসকনের দালালি করে হিন্দুদের দিকে নিয়ে যাওয়া হলো। বলছে এটা প্রেম বলে চালিয়ে দিল, মানে বিয়ে ছাড়া ধর্ষণ করলে সেটাকে প্রেম বলে চালিয়ে দেওয়া হয়। আর মুখে দাড়ি টুপি থাকলে বিয়ের পরও যদি মিথ্যা মামলা দেয়, তখন সেই মামলাকে কেন্দ্র করে গ্রেপ্তার করে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট কায়দায় মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলছে। এটা সহ্য করতে না পেরে আল্লাহ ঘন ঘন ভূমিধস দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এক্ষুনি আপনি দিনাজপুর শহরে যাবেন, গিয়া দেখবেন একদল নাইট গার্ড দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি, মুখে একটা বাঁশি। যখনই রাতের বেলা আপনার উপস্থিতি তারা টের পেয়ে যাবে, আস্তে করে দেখবেন বাঁশিতে একটা বড় করে ফু দিবে। এই বাঁশিতে ফু দিয়া তারা জানিয়ে দিতে চায়, বুঝিয়ে দিতে চায়, মেসেজ দিতে চায়, আমরা জাগ্রত আছি, পাহারাদারি করছি, সজাগ আছি, তোমরা কেউ চুরিধারি করার চিন্তা করিও না, চেষ্টা করিও না, কোনো লাভ হবে না। আমার আল্লাহ তাআলা ওই গুড্ডি যেমন ছেড়ে দিয়া সুতাডারে ঢিল দিয়া রাখা হয়, তেমনি ঢিল দিয়ে রেখেছেন। মাঝে মাঝে আবার টান দিয়া গুড্ডিটারে সোজা করে নেয়, মাথাটা ঝুঁকায় আর মনে করে আর আসবো না, আর আসবো না, টান দিয়ে আবার যেমন সোজা করে নেওয়া হয়। সব ছাড় দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু কাউকে ছেড়ে দেয় নাই। দেখেন তো 17 বছর ধরে যারা জুলুম করেছিল, 41 সাল পর্যন্ত যারা পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা আলেমকে নিধন করার জন্য, যারা স্বপ্ন দেখেছিল, এদেরকে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু ছেড়ে দেওয়া হয় নাই। আজকেও যারা এদেশটাকে অশান্ত করার চেষ্টা করছেন, স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছেন, মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করছেন, আল্লাহ ছোট্ট করে ভূমিকম্প দিয়ে মেসেজ দিতে চাই, বেশি বাড়াবাড়ি করিও না। আমি আল্লাহ 4 মাত্রার, 5 মাত্রার, 6 মাত্রার ভূমিকম্প দিতে পারি, 6000 মাত্রারও ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখি। ছোট্টর জায়গায় একটু যদি বড় করে নড়া দেই, তোমাদের 14 গোষ্ঠী তছনছ হয়ে যাবে, টিকিয়ে থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে 1500 বছর পূর্বে পৃথিবীটা যখন অশান্ত হয়ে গেল, বসবাসের অনুপযোগী হয়ে গেল, নিজের বাবা নিজের মেয়েকে মরুভূমিতে পুঁতে রাখতে শুরু করে দিল, ন্যাংটা হয়ে মানুষের আল্লাহর ঘরকে তোয়াব করতে শুরু করে দিল। ওই সময় অশান্ত পৃথিবীকে শান্তিময় বানানোর জন্য আল্লাহ 2টা নিয়ামত দান করেছিলেন। কথা বলতে হবে, কয়টা? 1 নম্বর নিয়ামতটা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেই ঝড়ে জন্মগ্রহণ করলেন, আগমন করেছেন, ঘর আলোকিত হয়ে গিয়েছে, সমাজ আলোকিত হয়ে গিয়েছে, দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে। ছোট্টবেলা থেকেই শান্তির জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য নবীজির নানান পদক্ষেপ এবং অবদান রয়েছে। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নানান কিছু বানিয়েছি, নবীজি ও নবুয়ত পাওয়ার আগে
একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত সেখানে তিনি নেতৃত্বও প্রদান করেছেন। একটা দুইটা পদ্ধতি অবলম্বন নয়, বারবার সিস্টেম চেঞ্জ করেছেন, পদ্ধতি অবলম্বন করেছেন, পরিকল্পনা পরিবর্তন করেছেন। 40 বছর ধরে নানান মেহনত করেছেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করেও যখন কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত পুঁছতে পারেন নাই, শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, কলিজার মধ্যে ব্যথা নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহার মধ্যে বসে বসে নবীজি ধ্যান করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন। যেমনটি ভাবে আমাদের বুবুজান ইন্ডিয়ায় গিয়া দাদু বাড়িতে বসে বসে এখনো পর্যন্ত চিন্তা করছেন। আমাদের আপাজান খালেদা আপা অসুস্থ হয় মাঝে মাঝে, আবার যখন একটু সুস্থি পায় তখনও কিন্তু নানান প্ল্যান আর পরিকল্পনা করেন। তারপরে বিদেশ থেকে আমাদের তারেক ভাই, তার পরিকল্পনাও বন্ধ হয় নাই। সবাই প্ল্যান পরিকল্পনা নিয়ে বসে আছেন এদেশটার মানুষটাকে বা এদেশের মানুষগুলোকে ভালো রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও নবুয়ত পাওয়ার আগে ওই জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীজির কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার ওই বাল্বে যখন লাগানো হয়েছে, অন্ধকার চলে গিয়েছে, আলোটা জ্বলে উঠেছে। সেম কায়দায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহর সংযোগ যখন জাবালে নূরে লেগে গিয়েছে, ওই কালো পাথরের পাহাড়টাকে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? এই কুরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্যাদার মর্তবা বাড়িয়ে দিয়েছেন কে? এই কুরআনুল কারীম আরশ আজিমে ছিল। আরশ আজিমের মর্যাদা বেড়ে গিয়েছে ফি লাউহিম মাহফুজ। এই কুরআনুল কারীম একজন ফেরেশতা নিয়ে এসেছেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন। এই কুরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হয়েছে। সেই পাথরের পাহাড়টা আলোর পাহাড় জাবালে নূর। এই কুরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হয়েছে। রমজান মাসটা 11 মাসের সেরা আর দামি হয়ে গিয়েছে। এই কুরআনুল কারীম একটি রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের মর্যাদা কোরআন নাজিল হওয়ার কারণে 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছেন কে? কোটি টাকার জমির দলিল রাস্তায় পড়ে থাকবে, কেউ তুলে নিয়ে চুমা খাবে না, কিন্তু ছোট্ট একটা কাগজের টুকরায় যদি বিসমিল্লাহ আমার আল্লাহর নামটা লেখা থাকে, আল্লাহর কোরআনের একটা আয়াত লেখা থাকে, আমার দিনাজপুরের ভাইয়েরা জবান খুলে উত্তর দিতে হবে, কোন মুসলমানের সন্তান কোরআনের আয়াত লেখা ওই কাগজটার উপরে কি পা দিয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নেবেন, ধুলাবালিগুলো ঝাড়া দিবেন, বুকে লাগাবেন, ঠোঁটে লাগাবেন, কপালে লাগাবেন, চুমু খাবেন। আমার কলিজার টুকরা প্রাণীর ভাইয়েরা, ছোট্ট একটা কাগজের টুকরায় আমার আল্লাহর একটা আয়াত, একটা কালাম লেখার কারণে যদি কাগজটার দাম বেড়ে যায়, শান বেড়ে যায়, মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, ছেলেকে দামি বানাবা, মেয়েকে দামি বানাবা, ভাইকে দামি বানাবা, বোনকে দামি বানাবা, নাতিকে দামি বানাবা, নাতনিকে দামি বানাবা, এই দামি কুরআনুল কারীমটা তার সিনাতে ঢুকিয়ে দাও, মেমোরিতে ঢুকায় দাও, কলিজায় ঢুকায় দাও, তার জীবনটা যেখানেই থাকুক না দামি জীবন বানিয়ে দিবেন কে? সোজা ওয়াজ, বেশি ওয়াজ লাগবে না। এই কোরআন যার সাথে লেগেছে এমন কোন জিনিস নাই যে তার দাম কমেছে, সব জিনিসের দাম বেড়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সে কোরআন যদি আপনি আপনার ছেলের, মেয়ের, নাতির, ভাইয়ের, বোনের জীবনে লাগিয়ে দিতে পারেন, তা সে যেখানেই থাকুক না কেন তার জীবনটাকে দামি বানিয়ে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা,
কোনো লম্বা কথা হবে না, সোজা কিছু কথা হবে, জান্নাতে যাওয়ার সহজ কিছু কথা হবে, মাত্র একটা সাবজেক্টকে নিয়ে কথা হবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের জীবন করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। কান লাগান, আমার দিকে দেখুন। আপনারা এলোমেলো করিয়েন না, কারণ এই মাইকটার পিছনে একটা তার আছে, ওটা যদি কেটে দেওয়া হয় মাইকে কি কথা হবে? প্রিয় ভাইয়েরা, আমার তার আপনারা সংযোগ দিচ্ছেন, মানে ওখান থেকে ফোকাস দিচ্ছেন আমাকে, আর আমার মুখ থেকে কথা বের হচ্ছে। সংযোগ সরিয়ে নিলে আমার কথা বন্ধ হয়ে যাবে। বাবা, আমি কথা বলছি না, আল্লাহ বলাচ্ছেন আর আপনারা বলিয়ে নিচ্ছেন। আপনারা আমার চার্জার। আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে কবুল করুক, বলুন আমিন। তাহলে কান লাগায় আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, দেখবেন আমাদের বাচ্চাদেরকে ছোট্টবেলাতে 6টা টিকা দেওয়া হয়। দেখেছেন কি আপনারা? আমার ছোট ছেলেটার গতকালকে 1 বছর বয়স হয়েছে। 6টা টিকা দেওয়া লাগে। মাঝখানে একটা ইনজেকশন ফুরায় নিয়ে আসছে, পরে জ্বর হয়ে গেল। তা আমি আমার বিবিরে বললাম, কি গো, পরে টিকা দিলে কি হতো না? বলে, তুমি এটা জানো না? আমি বলি, জানি, কিন্তু তোমার কাছে একটু শুনতে চাই। বলে, না, এটার একটা ডোজ আছে, এটার একটা মেয়াদ আছে, এটার একটা টাইম আছে। এটা মেয়াদ, ডোজ, সিস্টেম ফলো করে একেবারে। আবার ওই ছোট্ট একটা টিকার কার্ড আছে। কথা কি বুঝা যাচ্ছে ভাইরা? ওখানে তারিখ দিয়ে দেয়, এটা দেওয়া হলো, কতদিন পর আর একটা লাগবে। এটা আবার যত্ন করে রাখা লাগে, অনেক জায়গাতে এটা কাজে লাগে। কেন? আপনার বাচ্চাকে যখন টিকা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, কষ্ট করে রিক্সা ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছেন, টিকা কেন্দ্রে নিয়ে গিয়েছেন, বাচ্চাকে টিকা দেওয়ার আগে অন্য বাচ্চাকে টিকা দেওয়া হচ্ছে। ফুরিয়ে দেওয়ার পর বাচ্চা কান্না শুরু করছে, আপনার বাচ্চা পালিয়ে যেতে চাচ্ছে। আপনি বাবা, আপনি মা, সন্তান পানিতে পড়লে, আগুনে পড়লে ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন। আজ সেই সন্তানকে, এই কচি সন্তানকে ফুরিয়ে নেওয়ার জন্য কেমন কঠিন হৃদয় নিয়ে বসে থাকলেন। দেখবেন চোখের পানি মোছে, তারপরও মা পালিয়ে যায় না। মায়ে যদি একা না পারে, খালার সহযোগিতা নাই। খালা যদি না থাকে, বাবাকে সাথে নাই। বাবাও যদি না থাকে, নানিকে ডেকে নেয়। টিকা কেন্দ্রে যাওয়ার আগে বাচ্চা আসার সময় কাঁদতে পারে, তার জন্য যাওয়ার সময় দেখবেন না পার একটা সিরাপ কিনে নেয়। কেন? টিকা দেওয়ার পর জ্বর আসবে, সিরাপ খাওয়াতে হবে, না পা সিরাপ খাওয়াতে হবে। এই কচি সন্তানটাকে, কলিজা ছিঁড়া ধনটাকে ছোট্টবেলাতে আপনি এত শক্ত করে, এত কঠিন করে কোলের মধ্যে চেপে ধরে থাকলেন। বাচ্চা ছটপট করে মা মা বলে কাঁদে, বাবা বাবা বলে কাঁদে, আপনি নির্দয়ের মতন বুকে চেপে ধরে নিয়ে রাখলেন। যদি কথা বলার সুযোগ থাকে, ডাক্তারের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। সুযোগ পেলে ডাক্তারের বুকে মুখে লাথি মেরে দেয়। ডাক্তারও হাসে, কষ্ট মনে নেয় না, কারণ ডাক্তার জানে, রে বাবা, আমি তোর ক্ষতি করতে আসি নাই, আমি তোর উপকার করতে এসেছি। যদি তুই বুঝতি, আমার মুখে লাথি না দিয়া আমার বুকে চুমা দিয়ে দিতি। কথা বলুন ঠিক কিনা? তোরে যদি আজকে টিকা দেওয়া যায়, সারা জীবনের জন্য তোমার জীবনটা নিরাপদ হয়ে যাবে। 6টা রোগ থেকে আল্লাহ তোমার এই টিকার বিনিময়ে মুক্তি দান করে দিবে। তেমনি হলো উলামায়ে ইকরাম, আপনারা মারেন, চাকরি কেড়ে নেন, মামলা দেন, অনেক সময় আলেমদের হক কথার বলার কারণে তাদেরকে খুন করা হয়, জেল জুলুম দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? তারপরে এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামে জাতি যাচ্ছে, গাঁজা খাচ্ছে, বাউল ফাউলের দলে পা দিচ্ছে, ইজ্জত বের করে করে দেশের মানুষকে দেখায় দেখায় জাহান্নামের দিকে টানতেছে। এই কথাগুলো আলেমরা বলতেছে, কারণ ডাক্তার যেমন বুঝতে পারে টিকা দিলে রোগ হবে না, আলেমরা যেমন বুঝতে পারে কোরআনের পক্ষে চললে জাহান্নামে যাওয়া লাগবে না। এই জন্য কোরআনের পক্ষে তারা বারবার আহ্বান করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বাচ্চাটাকে আপনি টিকা দিলেন কেন? বলে, ছোট্টতে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। ছোটতেই টিকা দিলেন কেন? বলে, এই কচি বডিতে, এই ছোট বডিতে ছোট মানুষটা এই টিকা যখন গ্রহণ করবে, টিকা গ্রহণ করার কারণে
তার বডির মধ্যে টিকাগুলো মিশে যাবে, রক্তের সাথে টিকাগুলো মিশে যাবে, একটা ইমিউনিটি তৈরি করবে, মেজারমেন্ট তৈরি করবে, বডির মধ্যে একটা শক্তি পয়দা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে। ওই ভাইরাসগুলো যদি ধরতে চাই, ভিতরে ইমিউনিটি মজবুত থাকলে আর অ্যাটাক করতে পারবে না, ঘায়েল করতে পারবে না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনার সন্তানকে দুনিয়ার রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষাগুলো দেওয়ার দরকার আছে না নাই? যারা যারা কথা বললেন না, জবানে প্যারালাইসিস হওয়ার আলামত, কথা বলেন। যদি দুনিয়ার রোগ থেকে বাঁচার জন্য টিকা দিতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার নাই?